গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আর আজকের দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিভাবে সংসারের কাজবাজগুলো করি সেটাই এই ভিডিওতে শেয়ার করব। তবে সব বৃহস্পতিবারেই যে একই কাজ করি তা কিন্তু নয়, তবে যে কাজগুলো বেশিরভাগ দিনেই করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সকালবেলায় ঘরটাকে ঝাড়ু দিয়ে এখন উঠোনে গোবর ছড়া দিচ্ছি। লেপবো না, শুধু ছড়া দেব। কোনো লেপি, আবার কোনো দিন এভাবেই ছড়া দিই। হাত দিয়েই গোবর ছড়াই, কিন্তু হাতে একটু প্রবলেম থাকার কারণে এভাবে ছড়াচ্ছি। তারপর এখন উঠোনটাকে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার দিনে গোবর ছড়ানো খুব শুভ। গোবরে মা লক্ষ্মীর অবস্থান রয়েছে। আর আমাদের মতো গ্রামের দিকে পুজো আর্চা মানেই কিন্তু ঘরের বাইরে যে স্থানে পুজো হয় সেখানে গোবর দিয়ে লেপার ব্যাপারটা প্রচলিত আছে। আর আমি না হলে আমার শাশুড়ি মা প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু উঠোন লেপা বা ছড়া দিয়ে থাকি। তারপর রান্নাঘরে বাসি থালা বাসনগুলোকে কলপারে রেখে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন মুছে নিচ্ছি। তারপর বাসনগুলোকে কিন্তু মাজা হয়ে গেছে, এখন ধুয়ে জল ঝরতে দেওয়া ঝুড়িতে রেখে দিচ্ছি। তারপরে জলটা ঝরে গেলে বাসন রাখার র্যাকে রেখে দেবো। বৃহস্পতিবার বা সপ্তাহের যে কোনো বারই হোক না কেন, সংসারের কিছু কিছু কাজ থাকে যেগুলো সব দিনেই করতে হয়, তবে এই দিন একটু এক্সট্রা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কারণ মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। তাছাড়া এদিন যেটা বিশেষ কাজ সেটা হলো পুজো দেওয়া। পুজো তো রোজই দিই, কিন্তু এদিনের পুজো দেওয়াটা একটু স্পেশালভাবে দিতে চেষ্টা করি। তারপর বাসি কাজ করে স্নান করে নিয়েছি আর একটা লাল সাদা শাড়ি পরে নিয়েছি। আমি রোজ শাড়ি পরি না, কিন্তু পুজো আর্চার দিনগুলোতে শাড়ি পরতে ভালো লাগে। এখন সিঁদুরতে সিঁদুর পরে নিলাম। তারপর ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি। তো আজকে বেশ কিছু বাসন হয়েছিল, সেগুলোকে তেঁতুল দিয়ে ভালো করে ডলে তারপর জলের মধ্যে রাখছি এবং আবার ধুয়ে সেগুলোকে সাবান দিয়ে মেজে ধুয়ে নেব। না হলে তেঁতুল দিয়ে বেশিক্ষণ রাখলে বাসনে কালো ছোপ পড়ে, দেখবে। সঙ্গে সঙ্গে সেটা বোঝা না গেলেও কিছু সময় বাদে ভালো স্পষ্ট হয়ে ওঠে। আমার ডেলি ঠাকুরের বাসন কিন্তু এত বাসন হয় না, তো রোজ রোজ এত বাসন মেজেও পারি না, মাজাও সম্ভব হয়ে ওঠে না। তবে সপ্তাহে 3 বার একটু বেশি বাসন ধুয়ে থাকি। তারপর ঠাকুর ঘরটাকে মুছে ফেলছি। মেঝেটা শোকাতে দিয়ে যাব তুলসী পাতা, বেলপাতা, দূর্বা এগুলোকে তুলতে। আর শাশুড়ি মা সকালবেলা ফুল তুলে রেখে দিয়েছেন। তো তারপর ঠাকুরের সামনের মেঝেটা সকালে একটু আলপনা দিয়ে নিচ্ছি। এটা আমি প্রত্যেক বৃহস্পতিবারে করি। শুধু ঠাকুরের সামনে নয়, বাড়ির কিছু জায়গায় আমি এই আলপনা দিয়ে থাকি। আর সেটা তোমাদেরকে দেখাইনি, আসলে এত কাজের তাড়া থাকলে না সব সময় কিন্তু ক্যামেরা ধরে ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠে না। আর আমি খড়িমাটি দিয়ে আলপনা দিই, এতে অল্প সময়ও লাগে। আর খড়িমাটি তাড়াতাড়ি ভিজিয়ে রাখলেই তো তৈরি হয়ে যায়। তো এখানে আমি মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে নিয়েছি। তারপর কিন্তু পুজোয় বসার আগে আমি সমস্ত ফুল, তুলসী পাতা এই সমস্ত সামগ্রী গুছিয়ে নিচ্ছি। তারপর ভোলানাথকে স্নান করাচ্ছি। গ্রীষ্ম, বর্ষা, শীত সমস্ত ঋতুতেই সমস্ত দিনেই কিন্তু আমি ভোলানাথকে স্নান করাই। আর ঘি, মধু, গঙ্গাজল দিয়ে সপ্তাহের অন্যান্য বারগুলো স্নান করাই। আর সোমবার দিনকে পঞ্চামৃত বা দুধ দিয়ে স্নান করাই। এখন মা লক্ষ্মীকে স্নান করে নিচ্ছি একইভাবে। মা লক্ষ্মীকে কিন্তু আজ বৃহস্পতিবার দিনে আমি দুধ দিয়ে স্নান করাই, কিন্তু আজ দুধটা জোগাড় করতে পারিনি, তো গঙ্গার জল দ্বারাই স্নান করাচ্ছি। তারপর দেখো আসনের সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে এখন ঘরটা স্থাপন করে দেব। তো বড়রা বলেন ঘর স্থাপন করে সাথে সাথে ভোগ নিবেদন করতে হয়, তাই পুজোর শেষ পর্যায়ে আমি ঘর স্থাপন করে তারপর ভোগ নিবেদন করি। তো তারপর দেখো আমি মাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম, আর তারপরেই ভোগ নিবেদন করে আরতি করে নিচ্ছি। আর এখন ঠাকুর ঘর থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে।
অনেক দিন কিন্তু তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করা হয় না। তো বাড়ির গাছের আম দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে বানাচ্ছি আম ডাল। এই গরমে কিন্তু টক ডালটাই সব থেকে ভালো লাগে। কার কার টক ডাল ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু। আর সকালে মা চালের গুঁড়ো দিয়ে রুটি বানিয়েছিল, সেটাই সকালে খাওয়া হয়েছিল। আর আমি এখন দুপুরের জন্য রান্না করছি। তো টক ডালটা নামিয়ে এখন রান্না করছি পটল চিংড়ি। পটল চিংড়ি তো তোমরা সবাই রান্না করতে পারো, তবুও যেহেতু রান্নার ভিডিওটা করছি তো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন, আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর একটা পেস্ট মিক্সচারে বানিয়ে সেটাকেও দিয়ে দিলাম এবং নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর ধনে জিরে এগুলো বাটা এক চামচ করে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে ভেজে রাখা আলু পটলটাকেও মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর তারপরে দিয়ে দেব জল এবং জলটা ফুটে উঠলে তারপর তরকারিটা ভালো করে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি আলু পটল চিংড়ি। আর আমার কিন্তু এটা প্রিয় রেসিপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আর এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। টাটা।